খেলার যোগ্য তাহলে তো অবশ্যই আমাকে ড্রাফটেই নিত। তো এখন আর কোনো ইচ্ছা নেই আমার। অবশেষে কপাল খুলেছে সাদমান ইসলামের। বিসিবির দল চট্টগ্রাম রয়্যালসের হয়ে বিপিএল মাতাবেন এই বাঁহাতি ব্যাটার। টুর্নামেন্ট শুরুর আগে দল না পেয়ে হয়েছিলেন অভিমানী, বলেছিলেন পরবর্তীতে কেউ তাকে দলে ডাকলেও তিনি আর খেলতে আসবেন না। তবে এবার নিজের সেই অভিমানী কণ্ঠস্বর থেকে সরে এসেছেন সাদমান। গত এনসিএল টি-20-তে দুর্দান্ত পারফর্ম করেও বিপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোকে সন্তুষ্ট করতে পারেননি এই ব্যাটার। এমনকি ঘরোয়া সেই টি-20 লিগে শতকও হাঁকিয়েছিলেন এবছরই। তবে টেস্ট ব্যাটার তকমাটাই হয়তো কাল হয়ে দাঁড়িয়েছে সাদমানের। জাতীয় দলের হয়ে শুধুমাত্র লাল বলের বনেদি সংস্করণটা খেলেন বলে সবাই তাকে টেস্ট ব্যাটারই মনে করেন, কিন্তু পরিসংখ্যান ঘাটলে দেখা যায় বয়সভিত্তিক পর্যায়ে প্রতিটি ফরম্যাটেই রান করে এসেছেন সাদমান ইসলাম। তবুও বাংলাদেশের সবচেয়ে জাঁকজমকপূর্ণ এই ফ্র্যাঞ্চাইজি লিগ বিপিএলে খেলার সৌভাগ্য হয় না সাদমানের। সতীর্থরা যখন 4 ছক্কার আয়োজনে বিপিএল মাতিয়ে তোলেন, তখন সাদমানের জায়গা হয় একাকী অনুশীলনে। তাই তো সাদমানের অভিমান করাটাও স্বাভাবিক, কিন্তু সেই অভিমান ভাঙানোর দায়িত্বটা যে এবার নিয়েছে স্বয়ং বিসিবির দল চট্টগ্রাম রয়্যালসের হয়ে বিপিএল এর বাকি অংশ খেলতে দেখা যাবে সাদমান ইসলামকে। সরাজয়ন, দি স্পোর্টস।